দর্শক, আমরা এই মুহূর্তে মানিকপুর এভিনিউ আজকে যে প্রধান উপদেষ্টা কর্তৃক জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বিকাল 5টায়, আমরা স্টেজের একদম সম্মুখ ভাগে আছি। আমার সাথে এক ভাই আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জায়গা থেকে আজকের এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আসছেন? আমি আসছি বরিশাল থেকে। ডাইরেক্ট বরিশাল থেকে আজকের এই অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য আসছেন? না না, আগে আসছি, আজকে আর কি এখানে জয়েন করলাম। এই যেহেতু আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে, এই জন্য আর কি সেই সুবাদে এখানে আসলাম, দেখি কি জুলাইয়ের ঘোষণা আছে। আসলে 1 বছর পূর্ণ হইল স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে। 1 বছরে নিজেদের মধ্যে আমাদের জাতি কি পাইলো অথবা না পাইলো, কিন্তু আজকের এই দিনের মধ্যে এসে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? আসলে 1 বছর হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থান হলো। আমাদের বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন আসছে। তো আমরা চাই এই জুলাই গণ অভ্যুত্থানের যে আমাদের যে একতা ছিল, এই একতাটাকে ধরে রেখে আমরা সামনের দিনগুলোতে একটা বৈপ্লবিক পরিবর্তন চাই, যেটা সামাজিক, তারপরে আপনার রাজনৈতিক এবং বাংলাদেশের যে আর্থিক খাতটা আছে সেটা অলরেডি অনেক ভঙ্গুর অবস্থায়। সেখান থেকে যেন বাংলাদেশ আবার এবং সবচেয়ে বড় কথা হলো ইন্ডিয়ার দাসত্ব ছেড়ে যেন বাংলাদেশ স্বাধীনভাবে তার সবকিছু স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে। এইটাই হলো আমার সবচেয়ে বড় চাওয়া। সামনের নিশ্চয়ই নির্বাচিত সরকার আসবেন, সেই নির্বাচিত সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? আসলে নির্বাচন, আমরা সবাই নির্বাচন চাইতেছি, বাট নির্বাচনের আগে যে প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, যে হাসিনার ফ্যাসিস্টের বিচার, এটা 1 নম্বর হওয়া দরকার। তারপরে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ দরকার এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে একটাই চাওয়া হবে যে এই দেশে যেন বৈষম্য না হয়। কেউ থাকবে মানে 5 তলায়, কেউ থাকবে ফুটপাতে, এইভাবে যেন না হয়। এই দেশটা সবাই, এই দেশটা আমরা চাই সবাই যেন কথা বলতে পারি, সবাই যেন আমরা একে অন্যের হাত ধরে চলতে পারি, এইটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।